এখন আমার নিজের গ্রাম কালিশিতে আমি যাচ্ছি। এটা হলো আমাদের গ্রামে। একসময় এই রাস্তার পাশে গাছ, এত সুন্দর গাছ ছিল, সবগুলো গাছ কেটে এনেছে, কিন্তু এখন আর লাগাচ্ছে না কেউ। তাই রাস্তাটা কেমন জানি দেখতে, দেখা যায় যেন যেন ওই যে ফার্মে মুরগি আছে না, যে পাকচাক নাই, সেই অবস্থা একটা রাস্তা হয়ে গেছে। কিন্তু গাছ লাগানো থাকলে, গাছের পাশে গাছ থাকলে রাস্তাটা যে কত সৌন্দর্য লাগে সেটা বলে বোঝানো যাবে না। যাক, যেটা বলতে চাইছিলাম যে ধান কার সেটা বড় কথা না, জমিন কার সেটা বড় কথা না। যখন দেখা যায় ভালো ফসল হয়েছে নিজের গ্রামে, তখন নিজের কাছে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। কারণ সবার মুখের হাসি, আমিও ওটাতে হাসি যাই। সবাই যেন আনন্দে থাকে, তখন আমি ওটাতে আনন্দিত হই। কারণ সবার আনন্দে তো আমার আনন্দ, আমিও তাদের আনন্দে আনন্দিত হই। আমাদের গ্রামে এখন ধানের গ্রান আসে, খুব প্রকৃতির একটা গ্রাম, যেটা ধানের, দেখছেন কৃষকের জমিন ভরা, গোলা ভরা ধান, পেট ভরা ভাত, সেই সব নিয়েই যারা এই কৃষিকাজ করেছিল তাদের আজ সেই জমিটা দেখছেন ধানের কি সৌন্দর্য দাম। এই যে তারা কেটে রেখেছে এখানে। আসসালামু আলাইকুম। আমার একজন নানা, উনিও খুব কষ্ট করতেছে ধানের জন্য। দেখছেন ধানের ধান কি ফসল, অনেক সৌন্দর্য। আবার কেটা বলে নিতেছে এটা শেষ। আমার বাড়ির রাস্তা এখন ঢুকে গেলাম, দুর্ভাগ্য। এখানে অজিব ভাই তার এমপি মন্ত্রীরা এটুক পর্যন্ত রাস্তাটা ঢালাই হয়েছে, আর আমাদের দুর্ভাগ্য কপালটা হলো কি এখান থেকে শুরু। এটা বৃষ্টির দিন আসলে এখানে পেকে কাদায় একদম ভরে, একদম শেষ হয়ে যায়, যেখান থেকে যাওয়ার মতো কোনো পরিবেশই থাকে না। এই হলো আমাদের গ্রহ জাতীয় কালিশির বড় গ্রহস্থান, যেখানে হাজার হাজার মানুষ। এই অবস্থা দেখছেন, এই অবস্থা, এই হলো আমাদের অবস্থা। পানি জমে গেছে, এইখান দিয়ে বাদ দিয়ে রাখছে, মানে জীবনটাই যেন বৃথা, মরুভূমির এক তিতা। বুঝতে পারছেন? এখনকার দিনও রাস্তা পানি জমে থাকে আমাদের কপালে। এই ভাঙ্গা রাস্তা নিয়ে এভাবে দিন কাটাতে হয়। এভাবে যাচ্ছি আমাদের জীবন, ইট পাট দিয়া কোনো রকমে চলছে আমাদের জীবন। এখানে আবার একটা দোকান আছে, দোকান এখানে এটা অবস্থা ভালো নেই। তাও আছে ভালো, তুমি আসনি ভালো। গ্রামের পরিচিত লোকগুলো সবাই দেখতে জিজ্ঞেস করে কেমন আছেন। আসলে নিজের কাছে ভালো লাগে, আসে না কিন্তু। চলে আসলাম নিজের বাড়িতে। তো আমাদের বাড়ি তো ধান জমিনে ধানের কাজ চলছে।